শীতের দিনে হাঁসের মাংস মানেই জিভে জল আসে। বের হচ্ছে এই পাশ থেকে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর সকাল সকাল আমার ননদিনী রুটি বেলতেছে, আর এই পাশে হচ্ছে মা শিবনীর রুটি ভাজতেছে, আর মা রুটি বেলতেছে, আর ওই পাশে দিদি ডো করতেছে, আর এই পাশে আমি চা জাল দিচ্ছি। এই সবাই মিলে কাজ করতেছি, আর কিছু লোক আছে বাইরে ঘোরাফেরা করতেছে। দেখি, আর এই পাশে হচ্ছে আমার বাবু খেলা করতেছে দাদির সাথে নাকি? তাই কার সাথে কথা বলছে? খেলা করছে না? ঠিক আছে। আর এই পাশে হচ্ছে আমাদের নবাব, আর ওই পাশে বাবা বসে আছে, মাঝখানে দাদা বসে আছে, এখানে আমার বাবু ভাগিনা, আর ওই আসতেছে রুগী। রুগী মেশো এখন হাঁস ছাড়বেন, দেখেন হাঁস হাঁস বের করতেছে মেশো, হাঁসের খাঁচার মধ্যে ঢুকে তারপরে ডিম পারছে মেশো। দেখি যে কি অবস্থা, কয়টা ডিম পারে দেখতে হবে। বাবা রুটি কেমন লাগছে? ভালো। এই হচ্ছে আমার ভাগিনা, একমাত্র ভাগিনা। এই দুইটা আজকে হচ্ছে খাওয়া হবে, সেই জন্য এখন মেশো নিয়ে যাচ্ছে কাটার জন্য, আর এই এক এক করে বের হচ্ছে পাক 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 পাক। এই তো এখন দেখি ডিম আছে কিনা। ওই তো একটাই তো দেখি, সারা বাড়ি একটা ডিমই, একটাই তো, একটা ডিমই আছে। এই হচ্ছে গ্রামের বাড়ি, আসলেই খুব মজা হয় গ্রামে আসলে। হ্যাঁ, এই দুইটা কাটা হবে। আর এখানে কালকে রান্না হয়েছিল দিদিমার অনুষ্ঠানের, তো আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে, সবাই দেখবেন। একটা ডিম পারছে আপনার হাঁসে? সত্যি? কি কয় 6টা 7টা? আমি তো একটা দেখলাম, দেখি তো। বাবা একটা লাঠি আনতো। 6টা 7টা নাকি ডিম পারছে, তাই আমি তো দেখি একটা। দাঁড়াও, ক্যামেরা দিয়ে দেখা যায়। মাতারি একটাও তো দেখিনি, এই আর এক মাতারি। ওই দেখো, তুমি দেখো আর একটাও। এই এক পাশে হাঁস থাকে, এক পাশে মুরগি। ওইটা ওইটা তো মুরগির ডিম। বের করো। এই হচ্ছে হাঁসের ডিম। এই একটাই নাকি? ওইটার ভিতরে হাঁসের ডিম একটাই। ওরা বললেই হবে নাকি? আমি ক্যামেরা দিয়ে দেখছি, বিশ্রী গন্ধ। আরে ঢোকছে পুরো নাক দিয়ে বের। ওই নিয়ে যাচ্ছে বাবু। এই বললাম না, একটা হাঁসের ডিম আর মুরগির একটা। আমি তো ঠিকই বলছি, মিথ্যে বলছে নাকি? খাইতে দেন নাই কালকে মোডো, আর হ্যাঁ ডিম পারবে না আপনার জন্য। দেবানে এখন চিনি দেব। এই রুগী সারা রাতের কুহু কুহু করছে, আর বাবু হয়েছে যে কান্না করছে, অনেক জ্বালাতন করছে, অনেক ঘুমাইতে পারি নাই ভালো করে। আবার আসতেছি, এখন এই পর্যন্তই থাক। মাসিমণি দাদার খাওয়া শেষ হয়েছে, এখন আমার কয়টুক নেন, ওইটুক বাকি আছে। আগে নিজে খাওয়া দাওয়া শেষ করে এখন নেন। এই খানা পিনা প্রায় শেষের পর্বে, আমি এই একাই বাকি আছি।
আন তুমি যাও হুম একটু দেবা মুশকিল এই পাশে রান্না বান্না হচ্ছে, এত সময় ভিডিও হয় নাই। আর এই পাশে মামি কাটতেছে, আর এই হচ্ছে ননদিনী, রায়বাগিনী, আর এই মাসিমণি। এই আমি আসতেছি, রসুন চুল্লতে পারি। এই হাঁস, এই দুইটা কেসকে খানা পিনা হবে। আর ওই পাশে খেলা চলতেছে, সবাই খেলতেছে। এই দুটোই চাল রান্না করবো সারা বাড়ি? বিয়ে শাদি করি নে তোর ইয়ের আগেই শেষ করিয়ে লাবি এখন বিয়ে করো লাগলা যেমন রুটি খাওয়াইছি কি সুন্দর ভাত করে খাইতেছে। কি খাও তোমরা, কি খাও? নারকেল খাও? তোমরা যদি একটু খাওয়াইতে তো বোর্ড রেখে দিতে পারতাম মুই আমারই বাচ্চা না, কেন ওটা উঠেছিল কান্না হয়ে গেছে দেশে মামুনি রে। এহলার ভলাই রে এহলার ভলাই বাবা পেটে খিদা লাগছে কইলো কিছু খাবি। হাঁস মুরগি ছোলা হচ্ছে এখানে, হাঁস মুরগি নেই। ওই আবার সাথে হয়ে গেছে এর মধ্যে। বেশি পশম থাকবে না, কারণ কি হাঁসের মধ্যে যদি কালা পশম বেশি থাকে না তাহলে ওই উঠানো সম্ভব না, কিন্তু এইগুলো ভালোই। রান্না বাড়ি, আমরা মাংস কাটতেছি। আমি এখন একটা ফানি কথা বলবো, তোমরা এখন খালি কথা বলবা। হ্যাঁ, সেই শরীয়তপুর থেকে আসছে আমার দাদা বৌদি, খাবে হাঁসের মাংস। তা মাগনা মাগনা খাওন চলে না, বয় দিছে একজনের করতে একজনের বাঁচতে, বাসও করো এই পর খাও, এত মাগনা খাওন লাগবে না। তবে আমরা এই লগে একটা চোর, এই চোরালার ফলাই বইছে কেবল। ভাই কিছু বলো। ভাই দেখি মাসিমণিরা কি করে। মাসিমণি রান্না করতেছে হাঁসের মাংস, রান্না করবে। এই হচ্ছে মশলা কষাইতেছে। বেড়াইতে আইছে এরা। কি মাসিমণি খাদা খাটনি সবই গেছে মগো কিন্তু আই আমরা হচ্ছে চালটা নেব, সেজন্য কাটতেছে। আমি দেখবো কেশ কেশ বদন দেখাও। দেখো আমার ননদিনীর চুল কত সুন্দর। এইটা হচ্ছে এক পাশ, কি কব দি এই এক পাশের চুলি। এই এখন এই পাশে চুল আছে না বাকি। এই, ওই লোকটা সামনে দিকে ঘোরাঘুরি করে কি উঠলে গায়ের লোকটা। ও বাবা চুল তো চুল ছাড়াইতেছে, বড় মা বেশি করে কাটতো, মুই কিন্তু কাটা নিই। হয় রান্না হচ্ছে এখানে। মাসিমণি নাড়াচাড়া দেন দিয়ে দেখি। একদম মাসিমণি দিয়ে গাছের তেজপাতা দিয়ে রান্না করতেছে, সেই লেভেলের একটা সেন্ট। ক্ষেতের খামারের মুরগি নিয়ে হাঁস, হাঁসের মাংস। আমি তো দেখবো না কার হাঁকা শুকলো না। মাসিমণি সেই লেভেলের একটা রান্না করবে, আর খাওয়া দেবো আমরা একটা সেই লেভেলের। আর এই যে একজন আছে আব্বাজান, সারাদিন গেলতেই থাকে, কি খায় সারাদিন সেই জানে। ওই থাল যদি দুইয়ের মানতে যে না নতা কেন ইয়েজ গো হেবে কাটতে তো মানতে দিয়ে হাই আগে আর খায় ওই আর খায় আর খাবলই হাবলই ধুইয়ে যায়, ধুইবে কোন ভাঙ্গে রাখে খবর নাই। আগে আর খায় মাই করে কি গাদা গাছে লাগানো আজকে তো একটু কি অবস্থা। কাঠের জালে রান্না, উনুনে রান্না হচ্ছে, সেই লেভেলের স্বাদ হবে। গ্যাসের থেকে কিন্তু মাটির চুলায় রান্না বাড়ি অনেক বেশি স্বাদ হয়। বেশি বেশি করে জাল দিয়েন। আবার মোরে এই খাউনে সাদে ভিউতে নেই
ওই যে বলা সে দেখ মানে সাবা সাবা লাগবে চাওয়া চাওয়া লাগবে না, এতে আরো স্বাদ সুন্দর হবে। মাসমিনি আরো ঢক করে রান্নার চেষ্টা করবে। বৌদি শুনলে সে মুরগি সে লেগে ভিডিও করতে ভিডিও করতে করতে তো অর্ধেক সাথে গিয়ে লাগবে ভিডিও এই দুইটা এখন দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেন, সময় কষানোর সময় তো দিতে হয়। ধুই গেলাম না। হ্যাঁ ধুয়ে দিয়ে দেন, ওই হয় না তো, আর একটু পরে দিলে কিন্তু রসুন শক্ত থাকবে। পাতল লাগে বুঝলেন দিয়ে আমি স্কুলে যাব আমার ওর ভিতরে এখন কষানোর ভিতর দিয়েছেন, আস্তে আস্তে মশলাটাও ঢোকের মধ্যে। কাঠের জালের রান্না, সমস্যা নাই, খানা পিনাও দেখাবো আপনাদের। মাসিমণি জল দিয়ে দিয়েছে, আর কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে। আর আমাকে এক পিস দিয়েছে এখানে, যাক আশাটা সার্থক হয়েছে। দেখি মাসিমণি রান্না হলো কিনা। মাসিমণি হয়েছে আপনার রান্না? শেষ শেষ, ইতি টানছেন? আরে বাদাম আরে বাদাম আমি তোমাকে লাগি বাদাম করে চলতে আছে। আমার তো জানাই ছিল না যারা রেডি হয়ে গেছে এত তাড়াতাড়ি। এই হচ্ছে অসুস্থ ভাইজান, খুবই অসুস্থ। আবার যাবে নাকি অনেক দূর। আমাকে বিড়াল কত ভদ্র, টেবিলে ওঠে না। এই এরকম মাংস এই দেশে না রে, নাও। এক পিস। না না আমি খাবো না, বাবুর এখন আগে খাওয়াবো তারপরে খাবো। খানা পিনে চলতে আছে। এই হচ্ছে আমার থাল, বাবুর থালে বসছি। ওই মাংস খায় নাই, 2 পিস আলু খাইছে মাত্র, এখন ডাল খাইতেছে লাগিয়া। ওই হইছে দাদা, এই মামির খাওয়া শেষ প্রায়। চালা গনেশে পড়েছে খাওয়ার জন্য। খাইতেছে। কেমন মজা হয়েছে? আর তো ঝাল হলে আরো ভালো লাগে। জাল কম হলে একটু মরিচ দিয়ে খাও। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন সবাই রেডি হয়ে গেছে, বা রাস্তায় চলে এসেছে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ নিয়ে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো এখন আমরা চলে যাব, তবে অনেক বেশি খারাপ লাগতেছে, 2-3 দিন ছিলাম এখানে। তো টাটা, সবাই ভালো থাকবেন।